হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকালে তো দেখিয়ে নিলে, পুজো দিলাম। আর একদিন পর পরিষ্কার ঠাকুরের সমস্ত কিছু তুলে দিতে হবে, তো ওগুলো আজকে করলাম। তো অল্পটুকু শেয়ার করতে পারলাম, বেশি শেয়ার করতে পারলাম না। আর আজকে রান্নাঘরে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কেন আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। তো তার জন্য এদিকে দিদি রান্না করছে, দিয়ে সব আজকে রান্নাটা কি হচ্ছে সেটা তোমার সাথে একটু শেয়ার করি, চলো। এই যে এখানে রয়েছে মাছের মাথা। আজকে মাছের মাথা আর মাছ দিয়ে করা হবে বড় করে ঝোল। তো এখানে সব মাছগুলো দিদি ভেজে রেখেছে, মাথাগুলো। আর এখানে হবে, এখানে আছে এই যে মাছগুলো, এই যে মাথা আর মাছ দিয়ে করা হবে বড় করে ঝোল। এখানে রয়েছে 2 পিস বেগুন ভাজা করা হবে, সেটা রাখা হয়েছে। আর মাছের তেল কই? আর এই যে এখানে মাছের তেলের একটা তরকারি করা হবে, সেটা কি দিয়ে করছি দাঁড়াও দেখাই। এটা দেখে না আছে, এটা না, একটা চাল আছে। তো এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে। আমি কিছু জানি না, কেন বলো তো, আমি একটু আগে এলাম, তার জন্য আমি কিছু জানি না কোথায় কি করা আছে না আছে। এই যে এই মাছের রেসিপিটা মনে হয় আগেও শেয়ার করা হয়ে গেছে। তো যাই হোক, এরকম এই পেঁয়াজ কলি, আলু, বেগুন দিয়েই লঙ্কা দিয়ে এটা করা হবে মাছের তেল তরকারিটা। মটরশুঁটি মাছে, হ্যাঁ মটরশুঁটি দিলাম, ওই যে মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়েছি একটু বেশি করে, ভালো লাগে খেতে তাহলে। আর এখানে বসেছে ভাতের জল, ভাতের জল ফুটবে কিন্তু এখন, এই হয়েছে সরাসরি ওখানে। আর এখানে আছে, এখানে হচ্ছে বড় কড়াইতে করা হচ্ছে, কারণ এতগুলো মাথা না, নাহলে ভালো হবে না। ওভারঅল দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে। আজকে তো আমি কিছু করতে পারিনি, এদিকে ওই দিদি যা করা করেছে। আর এখন গুনগুন করছে স্নান। এখন দিবি? হ্যাঁ ঠিক আছে দিদি, দাও তোমাদেরকে দেখ। মাছের মাথা ঝোল তো ফুটেই গেছে, এখন একে একে সব মাথাগুলো দিয়ে দিচ্ছে। আর এই মাথা না খুব সাবধানে দিতে হয়, নাহলে একটু ভেঙে গেলেই ব্যাস ভালো লাগে না, মানে কোনটা কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। এই যে টোটাল মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেল। এটা একটু ফুটবে, তারপরে মাছটা পরে দিতে হবে। তো এরকম মাছের মাথার ঝোল কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যে খাই, ভীষণই ভালো লাগে। তো দুপুরে খাবো মাথা, আর রাতে খাবো পিস। এটা খুব সুন্দর বেরিয়েছে, এখনই আমার খিদে পেয়ে গেল। এমনি সকাল থেকে কিছু খাইনি অবশ্য, এখনই জাস্ট পুজো দিয়ে উঠলাম, এখন কিছু খাই। চলো তাহলে এটা হোক, দেখে দেবো এটা। তো এটা হচ্ছে হোক, ভাতের জলও কিন্তু ফুটে গেছে। হ্যাঁ আমি পরে আসছি আবার দাদা। হ্যাঁ ঠিক আছে, তো চলো তাহলে এখন ওপরে যাই। গুনগুনকে মা মনে হয় স্নান করাচ্ছে, তো একবারে তোমার সাথে পরে দেখা করছি। তো একবারে দুপুরের খাওয়া দাওয়ার মেনু নিয়েই বসে পড়লাম। তো এখানে যে চাটনিটা করা হয়েছিল সেটা রয়েছে অল্প করে। আর এই যে মাছের মাথা 3 জনের ভাগেরটা নিয়ে আসা হয়েছে, সবটা আনা হয়নি এখনও। আর যে তেলের তরকারিটা করা হয়েছিল সেটা তো খেতে দারুণ হয়েছিল, দারুণ। মানে যদি আর কোনো কিছু নাও থাকতো তাও কিন্তু হয়ে যেত। তেলের তরকারিটা জাস্ট ফাটাফাটি করেছিল দিদি। এমনিতে আমাদের বাড়িতে তেলের তরকারিটা ভীষণই ভালো করা হয়, আর আমরা ভীষণ ভালোবাসি খেতে। তো দুপুরে খাওয়া দাওয়া করছে, আর গুনগুনকে তো আগেই খাইয়ে দেওয়া হয়েছে। ও এখন বসে একটু মোবাইল ঘাঁটছে, আর আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বিকেলের যেটা জল খাবারে হবে, তো তার জন্য কিছু প্রিপারেশান আছে, সেটা আমরা খাওয়া দাওয়া পরেই করে রাখবো। আর মাছের ঝোলটাও কিন্তু হালকা পাতলা করা হয়েছে, যেহেতু গুনগুনের সাথেই করা হয়েছে। আর গুনগুনের ঝোলটা নেওয়ার পরে না, পরে ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো জাস্ট একটু হালকা একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আর হালকা ঝালও ছিল। তো আমি মাছের মাথাটা নিয়ে জাস্ট এটা এমনি আর কি, জানি কেউ না কেউ এমন কোনো উটপাটাঙ্গা কমেন্ট অবশ্যই করবে। আমি কিন্তু এটা জাস্ট জোক অফ পার্ট হিসাবেই আমি একটুখানি খেয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে মাথাটা। তো এখন দেখো যেটা বললাম, খাওয়া দাওয়া পরে কিন্তু আর বসিনি। তো এখানে এই যে ধনেপাতা দেখতে পাচ্ছ, এতগুলো ধনেপাতা দিয়ে কী করবো ভাবছো হয়তো। তো এই এত ধনেপাতা দিয়ে কিন্তু হবে বড়া, তবে তার মধ্যে থাকবে পেঁয়াজ কলি। তো এরকম কিন্তু বড়া, জানি না তোমরা কেউ খাও কি না। তো আমরা কিন্তু এরকম বড়া খাই, পেঁয়াজ কলি আর সঙ্গে থাকে লঙ্কা আর ধনেপাতা দিয়ে। চালের গুঁড়া একটু বেশি যেতে হয়, আর ময়দাটা নামমাত্রই আর কি, না দিলেই ভালো। তবে যদি বড়া বানাতে যদি অসুবিধা হয় তাহলেই আমরা ময়দাটা দিই, নাহলে কিন্তু পুরোটাই চালের গুঁড়া দিয়েই করা হয়। আর সামান্য একটু হলুদ দিয়ে আর সামান্য সোডা দিই, তাহলে কী হয়, কালারটা খুব সুন্দর আসে। এমনিতে হলুদ আর সোডা যদি একসাথে দেওয়া হয় না, তাহলে বড়ার কালারটা খুব সুন্দর দেখা যায়। তার জন্যই আমরা এই বড়ার ক্ষেত্রে সবসময় আমরা একটু 1 চিমটি মানে সোডা আর অল্প করে হলুদ দিয়ে দিই।
আর এগুলো না আমরা মোটামুটি বাড়িতে মানে ঘরে বলতে ওপরের রুমেই করি, রান্নাঘরে করি না। কেন উপর নিচ রান্নাঘর জানোই তোমরা, যে কোনো একজন গেলে পরে ওই রান্নাঘরে একা একাই দাঁড়িয়ে থাকতে হয়। তার জন্য আমরা না এরকম করে স্টোভের মধ্যেই মাঝে মধ্যে এরকম করিনি। বিকালবেলা তো বেশিরভাগ জিনিসটা আমরা স্টোভেই করি, পিঠে বলো বা পায়েস বলো সেগুলো, এগুলো কিন্তু আমরা এরকম স্টোভের মধ্যেই করি। তো বড়াটাও এখানে ওপরেই করা হবে। আর চা আমি করে নিয়ে এসেছি আগেই। আর দেখতেই পারছো ওখানে লঙ্কার যে বাটি রাখা হয়েছে তার নিচে কিন্তু সসপ্যানে চা রেডি করা আছে। তো যাই হোক, বড়াটা হওয়ার পরে চাটা একটু গরম করতে হবে। আর যেহেতু গুনগুনও খাবে, গুনগুন তো বড়া খেতে ভালোবাসে, মানে ও কি নামমাত্র আর কি নেয়, তো তার জন্য লঙ্কাটা এখন দিচ্ছি না। যদি হয়তো খায় কোনো ঠিক নেই, তার জন্য লঙ্কাটা পরে দেবো। ও মানা, হাই করো, হাই করো। তারপরে এটা সবাইকে ফ্ল্যাঙ্কেস করে দাও। একটু তো স্থির হও না, এত উড়াড়ি করো তুমি। একটু একটু জায়গায় দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, ভালো করে বলো সবাই। কি বলতে হবে এখন? বলো, তারপরে বলো সবাই মিলেমিশে সুস্থ থাকো। ও বাবা, সবাই মিলেমিশে সুস্থ থাকো, এটা আবার কি কথা? সবাই মিলেমিশে সুস্থ থাকো বলে? বলো সবাই ভালো থাকো, ভালো থাকো। আর তুমি কিশোরী কিশোরী নাচ করো, কিশোরী কিশোরী গানটা করে দাও তো। করো না, তুমি তো এমনি সময় করো, ক্যামেরা ধরে আর করতে চাও না। বলো নাচ করে দেখা দাও, ওগুলো রাখো, ওগুলো রাখো, ওগুলো রাখো। তুমি কিরকম করে নাচ করো? হ্যাঁ, গান করো না, গান। এরকম করে নাচো। জোরে জোরে করো, জোরে জোরে করো। ভালো করে করো। আমি সরাই দিছি। আচ্ছা, যে ছি 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 রে ননি ছি, ওইটা করে দেবো না? দুষ্টু দুষ্টু একটা ওরে। কি আগে তুমি না গান করো, একটা ভালো করে গান করো। তাহলে এবিসিডি শোনো, এবিসিডি শোনো, এবিসিডি শোনো। ভালো করে A B C এরকম করে বলতে হয়। হ্যাঁ, জোরে জোরে। হ্যাঁ, তারপরে ওরকম করে না, ভালো করে। ডি ফর ডগ। তারপরে তো এই যে বড়াটা না মেখে একটু রেখে দিয়েছিলাম, দেখো এখন কিন্তু অনেকটাই জলটা কেটে গেছে। আর এখন একে একে মা বড়াগুলো ভেজে নিচ্ছে। তবে মা বলছে যে আরেকটু যদি চালের গুঁড়োটা কম দিত তাহলে হয়তো ভালো লাগতো, সেটাই মা এখানে বলছে আর কি। মানে একটুখানি মানে পাতা পাতা বা ওই যে পেঁয়াজগুলো দেখা গেলে পরে বেশি ভালো হয়। আর এই বড়াটা কিন্তু আমাদের বাড়িতে অনেক, মানে এর আগেও অনেকবার খেয়েছি, ভীষণই ভালো হয়। তো তোমরা যারা এখনও খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানবেই অলরেডি যে কতটা টেস্টি হয়। এমনিতে বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি, আমি অবশ্য সব কিছুই খাই, এরকম কোনো বাত নেই আমার যে আমি এটা খাই না, আমি এমনিতে খেতেই ভালোবাসি। তো তার জন্য কিন্তু এই বড়া হলে পরে না সবসময় মানে অপেক্ষা করছি যে একটা খোলা কখন ভাজা হয়, আমরা সবাই টেস্ট করে দেখি যে কেমন হয়েছে বড়াটা। আর গুনগুনকে লুচি দেবো, তো তার জন্য না কটা লুচি ভেজে রেখেছি, লুচি ভেজে না সরি বেলে রেখেছি। তো বড়া করার পরে সেই তেলেই আমরা ওকে কটা লুচি করে দেবো, কারণ ও বড়া তো হয়তো খাবেই না, আর ওকে বেশি বড়া দিই না, আমরা হয়তো একটাই হয়তো ভেঙে ভুঙে একটু একটু খাবে, আর ও লুচিটা খেতে ভালোবাসে, তার জন্য ওকে লুচি করে দিলাম। তো এখানে দেখো আমরা তিনজনে নিয়ে নিয়েছি বড় বড় কাপের চা, এটা লাল চা করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অবশ্য, আর সঙ্গে বড়া। তো যাই হোক, বিকেলের কিন্তু এটাই ছিল আমাদের টি পার্টি, ছোট্ট একটা টি পার্টি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কি করতে হবে সেটা তো জানোই, একটা লাইক করতে হবে, সুন্দর করে একটা কমেন্ট করতে হবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, যারা এখনও পর্যন্ত আমার পরিবারে আসোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকে আমাদের এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার দেখা করছি, ততক্ষণ জন্য টাটা।